না থাক ভাই, আমি আর বলতো প্লিজ। সালমান ভাই এসেছিল এই পৃথিবীতে অল্প সময়ের জন্য, মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য। আল্লাহর স্পেশাল বান্দা মনে হয় সে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, দোয়া করবেন তার জন্য। সালমান শাহ চলে যাওয়া থাক আর অনেক অনেক আবেগ, অনেক স্মৃতি না না, সালমান আমি শাহকে আর নিয়ে আসলে। আর আর ভাল লাগে না। অনেক হাসি ঠাট্টা। ভাইয়া আসলে সবাইকেই ভালোবাসতো, এটা সত্যি কথা। আমি ভাবতাম যে শুধু আমাকেই ভাই ওইভাবে, আসলে সত্যি কথা বলতে কি, মানুষটাই এমন ছিল, প্রত্যেকটা মানুষকেই ভালোবাসতো। এক একজনের গল্প এখন শুনি, তাতে মনে হয় যে ভাইয়া সবাইকে ভালোবাসতো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে এই পৃথিবীতে শর্ট টাইমের জন্য এসেছিল, মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে কাঁদানোর জন্য আসছিল। আজ না কিছু মানুষ এই পৃথিবীতে আসে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য। সালমান ভাইয়ের একটা বিষয় খুব খারাপ লাগে, যেটা আমি যদি জানতাম আমার ভাইটা এভাবে আমাদেরকে ফাঁকি দিবে। বললাম তো, একটা আউটডোরে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার ইয়ে ছিল শওকত আকবর ভাই, রওশন জামিন, হ্যাঁ, এটা কাঞ্চন ভাই, মৌসুমী আপাত ছবিটার হিরো হিরোইন, আমজাদ ভাই ছিলেন ডিরেক্টর। আমি অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর এসেছিল। শওকত ভাই আমার মাথায় পানি ঢালছিল, তারপরে রওশন জামিন সে আমার যত্ন নিচ্ছিল, আমার পানি ঢালছিল, পানি পট্টি দিয়ে দিচ্ছিল। তো এগুলো যখন ভাবি যে আমার মা খালারা তাদেরকে দেখে এসছেন, আর আমি নাসরিন এসে তাদেরকে পেয়েছি, এটা আমার জন্য মানে ভাবলেই তো ভীষণ ভালো লাগে যে তাদের মতো শিল্পীদের সাথে কাজ করতে পেরেছি, তাদের ভালোবাসা পেয়েছি, কাছ থেকে দেখেছি তাদের ভালোবাসা। এটা এরপরে আর কি চাওয়ার থাকতে পারে বলেন।